যিনি আমাদেরকে সুস্থতা সহকারে আজকের এই জুমার দিবসে মসজিদে এসে কোরআনুল কারীমের কিছু কথা বলবার জন্য এবং শোনার জন্য যিনি আমাদের কবুল করেছেন, আমরা তার দেওয়া জমনে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জনাব মুহাম্মদ আরবি রহমাতুল লিল আলামিন, যিনি আমাদের জন্য একমাত্র আদর্শের মূর্ত প্রতীক, যিনি ছিলেন রহমাতুল লিল আলামিন। আমরা তার উম্মত হতে পেরেছি, আমরা সেজন্য মহব্বতের সাথে দরুদ ও সালাম পেশ করছি, সকালে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব সূরাতুল মাইদা আয়াত নাম্বার 51। এই আয়াতে কারিমার উপরে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার মূল বিষয় হচ্ছে বন্ধু নির্বাচন। কাদের সাথে বন্ধুত্ব করা যাবে আর কাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব যাদের সাথে করা যাবে না তাদের সাথে বন্ধুত্ব রাখলে তার ক্ষতিটা কি, এই বিষয়গুলো সম্পর্কে আজকে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের বোঝার মতো করে কথাগুলি বলার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে আমি যে জুমার দিবসে আপনাদের সামনে কোরআন থেকে হাদিস থেকে কথা বলি, এতে আপনাদের কি কোনো রাগ হয়? হ্যাঁ, আপনাদের কি মনে হয় যে আমি কথাগুলো নিজের থেকে বানিয়ে বলছি? কথাগুলো কোরআন থেকে। অনেকেই আছে কথা বলতে পারে, এমন ভাবে কথা বলে যে চতুর্দিকে খেয়াল রাখে কেউ যেন গোসা না হয়। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যেদিন এই কিতাব নাজিল হয়েছে, যেদিন থেকে এই কিতাব নাজিল হওয়া শুরু হয়েছে, সেদিন থেকে নিয়েই শুরু করে একটা শ্রেণী এর বিরোধিতা করছে। কি হ্যাঁ করছে? আজকেও যদি আমরা এই কোরআন থেকে কথা বলি, তাহলে একটা শ্রেণী কি বিরোধিতা করবে? করবে কি? করবে। তো যারা বিরোধিতা করবে তাদের মনোসন্তুষ্ট করে যদি আমি কথা বলি, তাহলে আমি মোমেনদের কাতারে থাকবো না, আমি কিন্তু মুনাফিকের কাতারে পড়ে যাব। কথা বুঝতে পারছেন? তো এই জন্য সন্তুষ্টি, কথা বলার পিছনে সন্তুষ্টি আমার একমাত্র আল্লাহ। কে খুশি হইল আর কে বেজার হইল, কে আমার উপরে রাগ করলো, কে সন্তুষ্ট থাকলো, এইটা কিন্তু বিবেচনা করে আমি কখনো কথা বলি না। আমার টার্গেট একটাই, আমার আল্লাহ যদি আমার উপরে খুশি থাকে, তাহলে কে বেজার হলো সেটা দেখার বিষয় আমার নয়। একটা ছোট গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম যে যদি সকলকে সন্তুষ্ট করে কথা বলতে চান, তাহলে আপনার অবস্থাটা কি রকম হবে, একটা ছোট গল্প দিয়ে শোনাই। গল্পটা হচ্ছে এরকম, এক পরিবারের সদস্য চারজন সদস্য, কিন্তু গাধা মাত্র একটা। গাধার পিঠে চড়ে মানুষ চলে যায়। তো সেজন্য তো সদস্য গাধার সহ বের হয়েছে তিনজন, স্বামী, স্ত্রী আর একটা ছেলে। তো ছেলে খুব আদরের, এই জন্য বাবা মা হেঁটে চলছে আর ছেলেটাকে গাধার পিঠে চড়াইছে। তো কিছু দূর যাওয়ার পর একটা গ্রামে যখন আসছে, তখন লোকজন বলতেছে যে কি এমন ব্যাককেল ছেলেরে, বাবা মাকে হাঁটায় নিয়ে চলে যাচ্ছে, অথচ ছেলেটা গাধার পিঠে চড়ে আসছে। এটা একটা কথা হলো, এরকম বেয়াদব ছেলে থাকার চাইতে না থাকাই ভালো। তো বাবা এটা শোনার পরে চিন্তা করলো যে আসলে লোকে যখন সমালোচনা করছে, তো ছেলেকে নামাই দিয়ে এবার স্ত্রীকে গাধার পিঠে চড়াই দিচ্ছে। বাপ আর ছেলে হাঁটি যাচ্ছে গাধার পিছে পিছে। এখন আর এক গ্রামে যখন গেছে, তখন বলছে এ এক মানে বেড়ি ছাওয়ার ভাড়ুয়া রে, বেড়ি ছাওয়া গাধার পিঠে চড়াই দিয়ে এই গাধা দেখো আর হাঁটি যাচ্ছে। এই আর এক গাধা শেষ পর্যন্ত চিন্তা করলো যে সর্বনাশ, এইরকম অপমান পড়ে গেলাম। এবার ছেলেকেও নামে দিল, স্ত্রীকেও নামে দিয়ে নিজে চড়ছে। আর এক গ্রামে যখন যায়, তখন এখন লোকে বলছে এই এক নিমক হারাম, এই ছেলে আর বউকে হাঁটা নিয়ে বেড়াচ্ছে, এর গাধার পিঠে চড়ে আছে, এটার আক্কেল আছে। শেষ পর্যন্ত ও নিজেও গাধার পিঠ থেকে নামে বলছে, বাবা এক কাজ কর, দড়ি দিয়ে গাধার পা বাঁধে। চাইরো পা বাঁধিয়ে বাপ বেটা এবার গাধাকে ঘাড়ত নিছে। এই গাধাকে ঘাড়ত নিয়ে যখন কিছু দূর যায়, যাওয়ার পরে লোকে বলছে এর এরকম কিরম নিমুখ হারাম, গাধার পিঠে না চড়িয়ে গাধাকে পিঠে দিছে, এরা তো আর এক গাধা।
শেষ পর্যন্ত এইরকম অবস্থায় কিছু দূর যাওয়ার পরে একটা সাঁকো আসছে, কাঠের সাঁকো। কাঠের সাঁকোর উপর দিয়ে যখন যায়, গাধার এই হেলানি দুলেনি দেখিয়ে গাধা এমন ঝাঁকি মারছে, বাপ বেটা সব সিটপেটা করে নদীতে পড়ে গেছে। যায় কারো মাথা ফাটছে, কারো হাত ভাঙছে। এখন শেষ পর্যন্ত উপরত ওঠার পরে বলছে যে আমরা যদি এই সমস্ত লোকদের কথাবার্তা না শুনতাম, এদের সমালোচনাকে যদি কান না দিতাম, তাহলে আমাদের মাথাও ফাটতো না, আমাদের হাতও ভাঙতো না, আমাদের সকলের সফরটাও ঠিকভাবে হইতো। তা আমাদের অবস্থায়, গল্প থেকে অবস্থাটা হয়েছে এরকম, আমি যদি সকলের মনকে সন্তুষ্ট করে কথা বলতে চাই, তাহলে আমার অবস্থায় গাধাওয়ালার মতো হবে। কথা কি বুঝতে পারছেন? আমার অবস্থাটাও ওই গাধাওয়ালার অবস্থার মতো হবে। সুতরাং কথা বলতে হবে আল্লাহকে সন্তুষ্ট করে, এতে কে খুশি হইল কে বেজার হইল, তবে যে বেজার হইল সে কপাল পোড়া। কথাটা বুঝতে পারছেন? যে বেজার হবে সে কপাল পোড়া। কোরআনের কথা শোনার পরে যদি রাগ হয়, তাহলে এই রাগ হয়েছিল আবু জেহেলের, উতবা, সাইবা, মুগিরার। আমি এই কথা তো সবসময় বলে আসি, এই রাগ যদি আপনারও হয় কোরআনের কথা বলার পরে, শোনার পরে যদি আপনার রাগ হয়, তাহলে আপনি ওই আবু জেহেলের নাতি। কথা বুঝতে পারছেন? এই জন্য আজকে আপনাদের সামনে একটা আয়াতি কারিমা নিয়েছি যে বন্ধুত্ব কাদের সাথে করা যাবে আর কাদের সাথে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার খবরদার ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। তাহলে ইহুদি এবং নাসারা যারা, তাদের সাথে কখনো বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। নিষেধটা কার? আল্লাহর। কেন নিষেধ করলেন? বাদুহুম আউলিয়া ও বাদ, ওরা পরস্পর পরস্পরই একই সুতো একটা গাথা মালার মতো, ওরা পরস্পর পরস্পরে একই একটা বডির মতো। সুতরাং ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি বন্ধুত্ব তাদের সাথে করবে ওরা তাদেরই অন্তর্ভুক্ত। ওদের সাথে যারা বন্ধুত্ব রাখবে ওরা তাদেরই অন্তর্ভুক্ত হবে। সুতরাং ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, শেষের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না ওই সম্প্রদায়কে যারা জালেম। তাহলে বোঝা গেল ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব রাখাটা এটা মুমিনের কাজ নয়, এটা একটা জালেমের কাজ। কথাটা বুঝা গেছে? তাহলে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অনেক জায়গায়, একটা দাওয়াতের কথা বলি আপনাদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তখন বড় বড় দাওয়াত হতো। এই দাওয়াতে বিভিন্ন ধরনের লোকদেরকে দাওয়াত করা হতো। এই সমাজের ভিতরে অনেক মানুষকে ডাক দেওয়া হয়েছে, দাওয়াত পেশ করা হয়েছে। ওই সমাজের ওই দাওয়াতের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়া হয়েছে। এই দাওয়াতে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করছেন, বাকি দাওয়াতকারী মুশরিকরা তারা বলল যে তুমি যখন তাদেরকে দাওয়াত দিয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছো, আমরা তোমার এই দাওয়াত কবুল করব না। তখন একটা বেইজ্জতির মধ্যে পড়ে যায়। তখন তারা বলল যে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারো, তার মুখে থুতু নিক্ষেপ করতে পারো, তাহলে আমরা তোমার দাওয়াত গ্রহণ করব, নাইলে গ্রহণ করব না। তো এই সম্পর্কে দেখা গেছে কোরআন শরীফের মধ্যে এসেছে, শেষ পর্যন্ত ব্যক্তিটা কাফিরদের মনোরঞ্জন করবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল এবং তার মুখে থুতু নিক্ষেপ করে তাকে বের করে দিল। এখান থেকে একটা আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে রাসূলকে জানা দিলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসা করে থুতু দিল, তাকে রাগ করে বের করে দিল, তাকে গালি দিল, কিয়ামতের দিন এই লোকটি যখন জাহান্নামে যাবে তখন আফসোস করে আল্লাহর কাছে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি দুনিয়ায় ওই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, তাদের কথা শুনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি না দিতাম, তাদের কথা শুনে যদি তার মুখে থুতু নিক্ষেপ না করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। কত চমৎকার কথা! তাহলে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রাগ করে যারা, যাদের রাগ হয়, গোসা হয়, এরা হচ্ছে ওই জাহান্নামের অধিবাসী যারা নিজেরাই জাহান্নামের রাস্তাকে বেছে নিয়েছে। এই জন্য ভাইরা, এই বন্ধুত্ব করা যাবে না ইহুদিদের সঙ্গে, নাসারাদের সঙ্গে, যারা আল্লাহর শত্রু, যারা নবীর শত্রু, যারা জিবরাইল আমিন আলাইহিস সালামের শত্রু, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। তাহলে বন্ধুত্ব হবে কাদের সঙ্গে? বন্ধুত্ব হবে মোমেনের সঙ্গে। ইমানদার ইমানদারদের সঙ্গে বন্ধুত্ব করবে। বন্ধুত্ব কখনো ইমানদার কখনো মুশরিকের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। যেমন দেখুন,
একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। এতদিন তো আমরা শুনি আসছি আমাদের পার্শ্ববর্তী দেশ হলো কি দেশ? ভারত। বন্ধুপ্রতিম দেশ ভারত, আমাদের বন্ধুপ্রতিম দেশ। এই বন্ধুপ্রতিমের দেশের কি এইটাই নমুনা যে এই বানের পানি দিয়ে জাতিকে ভাসিয়ে দেওয়া? হ্যাঁ, এইটা কি বন্ধুত্বর নমুনা? এতদিন আমি তো যে একদিন বলছিলাম যে একটা মাহফিলে যা আমি এই যে মানে ভারতের মুসলমানদেরকে যে আঘাত করা হয় এইটার ব্যাপারে কথা বলার কারণে একজন খুব বেশ মোটামুটি একটা প্রতিক্রিয়া জানালো যে ভারত আমাদের এমন বন্ধু, পরীক্ষিত বন্ধু, যে বন্ধুর কাছ থেকে পেঁয়াজ না আসলে বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ে, যে বন্ধুত্বের সঙ্গে বন্ধুত্ব না রাখলে আমাদের দেশে জিনিসপাতির দাম বাড়ে, সবকিছু আমাদের দেশের একেবারে নড়বড় হয়ে যায় যার সাথে বন্ধুত্ব না রাখলে। আসলে কথাটা তো সেটা নয়, তাদের সঙ্গে বন্ধুত্ব না রাখলে তাদের গদিটাই যে থাকে না, এইটাই হলো মূল কথা। কথাটা ঠিক না বেঠিক? আসলে ওইটা কইতে না পারে পেঁয়াজ রসুনের দোহাই দিয়ে আমাদের পার করলো। আসলে বর্তমান সময়ে দেখুন এই যে সিলেটের যে বানভাসী, এত লোক বন্যায় মারা গেল, কত লোক বাড়িঘর একেবারে সব ধ্বংস হয়ে গেল, কত লোক একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, তাদের পরিবারগুলি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে তারা শুকনা জায়গায় থাকবে এরকম জায়গাটুকু পর্যন্ত নাই, পানি দিয়ে ভাসায় দিয়ে দিল। এই যে একটা অবস্থান, এদের সাথে বন্ধুত্ব যদি রাখা যায় তাহলে তাদের নমুনা যদি এই রকম হয় তাহলে এদের সঙ্গে বন্ধুত্ব রাখার চাইতে না রাখাই ভালো। ঠিক না বেঠিক? হ্যাঁ, এদের সাথে বন্ধুত্ব না রাখাটাই ভালো। আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব রাখতে পেঁয়াজের দাম কমাই। আসলে এই দুনিয়ার সমস্ত রিজেকের ব্যবস্থা কে করেন? আল্লাহ যদি রিজেকের দুয়ার কারো জন্য বন্ধ করে দেয়, এমন কেউ আছে তার জন্য রিজেকের দুয়ারটা খুলে দিবে? আছে কেউ? আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ, আমি যদি কারো জন্য রিজিকের দুয়ারে তালা মেরে দেই, তালা দিয়ে দেই, দরজাটাকে যদি বন্ধ করে দেই, পৃথিবীতে এমন কেউ নাই ওই ব্যক্তির জন্য রিজিকের দুয়ার খুলে দিতে পারে। এ কথাটা কার? আল্লাহর। তাহলে আমরা সব বিষয়ে যদি আল্লাহর উপরে ভরসা করতাম তাহলে নাস্তিক মোরতাদ বাম রামদের সঙ্গে আমাদের বন্ধুত্ব করা লাগতো না। কিন্তু আমরা যখন মুসলমান, যখন নিজেদের বন্ধুত্ব ছেড়ে দিয়েছি, আর আমরা মুসলিম হওয়ার পরে তাদের অবস্থাটা দেখেন, তারা মুসলমান হওয়ার পরেও মুসলমানদের উপরে কতটা অবিশ্বাস, কতটা অবিশ্বাস দেখেন। মাদ্রাসা শিক্ষা বোর্ড যেটা রয়েছে, শিক্ষা বোর্ডের যতগুলো সচিব, এই মাদ্রাসা শিক্ষা বোর্ডের যতগুলো সচিব সব কয়টাই হিন্দু, সব কয়টাই। আচ্ছা, ওরা কোরআন হাদিসের কি বোঝে? ওরা মাদ্রাসা শিক্ষার কি বোঝে? কিছু বুঝবে ওরা? বরং ওদেরকে রেখে দেওয়া হয়েছে সেখানে কিভাবে ইসলাম শিক্ষাটাকে নস্যাৎ করে দেওয়া যায়, কোরআনী শিক্ষাকে কিভাবে তুলে দেওয়া যায়। আপনারা দেখেছেন ফেসবুকে যে ইসলাম ধর্ম শিক্ষা বইয়ের ভিতরে মূর্তির ছবি আপনারা দেখছেন না? ফেসবুকে দেখেন নাই? এলে কৌশলে মায়ের হেকমতের সাথে মায়ের দেওয়া, যাতে করে মুসলমান এক সময় এইভাবে করে মানে মূর্তি পূজকের দিকে ঝুঁকে পড়ে। এই কৌশলে মায়ের দেওয়ার জন্য ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে তারা মূর্তির ছবি ঢুকাই দিয়েছে। আর শেষ পর্যন্ত তারা বলছে এটা আমাদের মানে কি বলে, এটা ত্রুটি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এই যে একটা অবস্থান। আরো একটা বিষয় দেখেছি একদিন ফেসবুকের ভিতরে, এই যে যারা ইয়া লাগানো হয়, কি বলে, টাইলস লাগানো হয় বিভিন্ন সৌন্দর্য করার জন্য, মসজিদের ভিতরে লাগানো হয় উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম বিভিন্ন লাগানো হয় না? এরকম একদিন একটা দেখলাম ফেসবুকের ভিতরে যে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ঠিকভাবে লেখা আছে, এরপরে আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম টাইলস নিয়ে এসেছে। তো টাইলস নিয়ে আসার পরে দেখা গেল যে যখন হাত দিয়ে বোলানো দেখা যায় এটা অসমান মনে হয়। তো তারপরে উপরের কভারটা ছেড়ানোর পরে দেখা গেল যেই টাইলসটা তারা নিয়ে এসেছে পুরাটাই মূর্তির ছবি দিয়ে ভরা, আর এই যে কি বলে উপরের কভারটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে দিয়ে তারা মানে সাজিয়ে দিয়েছে। এমন ভাবে কৌশল করে দিয়েছে যে কভারটাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আর পুরা টাইলসটা তাদের মূর্তি দিয়ে ভরা। এইটা যখন মসজিদ ঘরে থাকতো, মসজিদ ঘরে যখন লাগানো হতো, একটা সময় এসে আপনাদের বলা লাগতো না যে এটা মসজিদ নয়, এটা মন্দির। ওরা নিজেরাই এসে ওই পর্দাটা ছিঁড়ে দিয়ে দেখাই দিত যে এই যে দেখো আমাদের বাপদাদারা এখানে মানে এই যে মূর্তি লাগাই দিয়েছিল, এরা এটাকে ঢেকে রেখে দিয়েছে পর্দা দিয়ে। এইরকম করে একটা সময় ষড়যন্ত্র করে তারা মসজিদগুলোকে মন্দিরে রূপান্তরিত করে ফেলতো। এইরকম কৌশলও এই দেশে করা হয়েছে।
কথা বুঝতে পারছেন? তাহলে এই জন্য আপনার বিভিন্ন অফিস, শুধু অফিস নয়, বিভিন্ন শিক্ষালয়, বিভিন্ন চিকিৎসালয়, এর প্রধান যারা সবগুলো হিন্দু, অধিকাংশগুলোই হিন্দু। তাহলে আপনি মুসলিম হওয়ার পরেও নিজে মুসলমানদেরকে বিশ্বাস করতেছেন না, আপনার বন্ধু হচ্ছে অমুসলিম। আমি বলি না যে তারা যোগ্যতা নাই, হ্যাঁ যোগ্যতা থাকতে পারে, কিন্তু সেই জন্য সব প্রতিষ্ঠানে তারাই যোগ্যতাশীল, আর যোগ্যতাশীল কেউ ছিল না, মুসলিমদের মাঝে কোনো যোগ্যতাশীল ছিল না। তাহলে এই যে একটা অবস্থান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। তাদেরকে যদি তোমরা বন্ধু রূপে গ্রহণ করো, তারা তোমাদের ক্ষতি সাধন করতে বিন্দু মাত্র ত্রুটি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এক জায়গায়, সূরা সম্ভবত আলে ইমরানের 118 নম্বর আয়াত, 118 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো, তাদেরকে যদি তোমরা বন্ধু রূপে গ্রহণ করো, সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেছেন যদি তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো, তাহলে তারা তোমাদের ক্ষতি সাধন করতে বিন্দু মাত্র ত্রুটি করবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বিশ্বাসীগণ, তোমরা খবরদার তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, মিন দুনিকুম তোমাদের পরস্পর ছাড়া। অর্থাৎ একজন মুমিন আর একজন মুমিন ছাড়া তোমরা কখনো তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। লা ইয়ালুনাকুম খাবালা, যদি তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো তাহলে তোমাদের ক্ষতি সাধন করতে তারা কোনো ত্রুটি করবে না। এবং তারা যে মানে আমাদের শত্রু, তারা যে আমাদের বন্ধু নয়, এর চিত্র তাদের মুখের মধ্যেই ফুটে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা তুখফি সুদুরুহুম আকবার, আর তাদের অন্তরে যে ঘৃণাটা জমা রয়েছে, এটা মুখে যা প্রকাশ পায় তার চাইতে বেশি কঠিন। এই জন্য তাদের সাথে কখনো বন্ধুত্ব রাখা যাবে না। অন্য আয়াতে এই সূরার ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরানের 120 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছে ইন তাহসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা তাদের সাথে বন্ধুত্ব রাখো তাহলে অবস্থানটা কি হয় একটি শোনো। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, যদি তোমাদের কোনো কল্যাণ আল্লাহর পক্ষ থেকে সাধিত হয়, তাহলে তাদের মন খুব খারাপ হয়ে যায়। যেমন ধরেন বাংলা গোটা বিশ্বের ভিতরে ইসরায়েল একটা বিস্ফোরণ। এখন এই মুসলিম দেশগুলির মধ্য থেকে তুরস্ক একটু অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী, ইরান অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী, এরপরে আফগানিস্তান অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী, আর অন্যান্য যে মুসলিম দেশগুলি রয়েছে ওরা হচ্ছে মুনাফিকদের ওস্তাদ। কথা বুঝতে পারছেন? এই দেশগুলি যখন একটু অর্থনৈতিক দিক থেকে এবং সমরাস্ত্র দিক থেকে যখন একটু এগিয়ে আসতেছে, তখন জাতিসংঘ সহ আমেরিকার চোখ কুশল হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইরান যখন সমরাস্ত্রের দিক থেকে একটু অগ্রসর হয়েছে, তখন চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে কিভাবে ঘায়েল করা যায় এই চেষ্টাটা তারা করতেছে। অথচ ইসরায়েল যে পারমাণবিক অস্ত্রের স্বাবলম্বী হলো এই ব্যাপারে কিন্তু তাদের কোনো কথা আছে কি? কোনো কথা নাই। এই জন্য আল্লাহ বলছেন তোমাদের যদি কোনো কল্যাণ হয়, তোমাদের যদি কোনো মঙ্গল হয়, তোমাদের জন্য কোনো ভালাই হয়, তোমাদের ধন সম্পদ যদি বৃদ্ধি হয়, তাহলে কাফির মুশরিক এবং অমুসলিমরা, ইহুদি খ্রিস্টান নাসারারা এটা খুব বেজার হয়, এদের মনটা খুব মানে রাগে গোসায় ভরপুর হয়ে যায়। আর তোমাদের যদি কোনো ক্ষতি হয় ইয়াফরাহু, তখন তারা আনন্দিত হয়। অর্থাৎ মুসলমান যদি কোথাও মরে তাহলে তারা খুশি হয়। ইসরায়েল যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে তখন তারা খুশি হয়ে যায়, আর যখন ফিলিস্তিনিরা কোনো ইসরায়েলের কোনো ক্ষতি করে তখন সারা বিশ্বে ঝড় উঠে যায়। ফিলিস্তিনের হামাসকে তারা জঙ্গলি। বিশেষ করে আপনি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যদি দেখেন, ভারতীয় চ্যানেলগুলো যদি আপনি একটু দেখেন, তাহলে দেখবেন ইসরায়েলের পক্ষ নিয়ে হামাস
এই যোদ্ধাদের বিরুদ্ধে কিভাবে তারা বিষোদ্গার করে উপস্থাপন করে, আপনি একটু দেখলে বুঝতে পারতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের সঙ্গে কখনো বন্ধুত্ব করো না। তোমাদের যদি ভালো হয়, তোমাদের যদি কল্যাণ হয়, তাহলে তাদের মন খুব খারাপ হয়ে যায়। আর যদি কখনো তোমাদের অকল্যাণ হয়, তোমাদের যদি ক্ষতি সাধন হয়, তোমাদের যদি কোনো রকম দুঃখ দুর্দশা নেমে আসে, ইয়াফরাহু, তারা আনন্দিত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না। তাহলে বন্ধুত্ব হবে মুসলমানের কাদের সঙ্গে, তার একটা বর্ণনা সূরাতুত তাহরিম থেকে দিয়ে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা মুসলমানরা বন্ধুত্ব করব কার সাথে, এটার একটা দৃষ্টান্ত সূরাত তাহরিম থেকে আপনাদের কাছে শোনায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন যে আমাদের বন্ধুত্ব হবে কাদের সঙ্গে? এক, ইমানদারদের সঙ্গে বন্ধুত্ব করবে। ২ নাম্বার, প্রকৃত মুমিন যারা, তাদের বন্ধু হবে কেবলমাত্র আল্লাহ। তাদের বন্ধুকে কেবলমাত্র বন্ধু হবে কে? আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি পৃথিবীতে কাউকে বন্ধু রূপে গ্রহণ করা আমার জন্য কল্যাণকর হতো, আমি আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। বলেন সুবহানাল্লাহ। আমি আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সূরায় তাকে বিদায়ের ঘোষণা দেওয়া হয়েছে, যে সূরায় তাকে দুনিয়া থেকে মানে ওফাতের ঘোষণা দেওয়া হয়েছে, এই সূরাটা যখন নাজিল হয়, সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই সূরাটা যখন নাজিল হয়, তখন সবাই এটা শোনার পর মানে কোনো চিন্তা তাদের ছিল না, তারা সবাই আনন্দিত যে বিজয় যখন আসবে তখন দলে দলে মানুষ ইসলামের ভিতরে ঢুকবে। এটা যখন মানে শুনে তারা সকলে খুশি হলো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই সূরা তেলাওয়াত করার পরে তিনি কান্না শুরু করলেন। সমস্ত সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনি কাঁদতেছেন কেন? তখন আবু বকর বললেন যে এই সূরার মধ্যে যেমন দলে দলে মানুষ ইসলামের ভিতরে ঢুকবে, এই ঘোষণা যেমন দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে অদূর ভবিষ্যতে খুব দ্রুত সময়ের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছ থেকে উঠায় নেওয়া হবে, এই ঘোষণাটাও এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। এই জন্য আমি আবু বকর কাঁদতেছি। তাহলে এই সূরাটা যখন নাজিল হলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে এই কথা বলছিলেন, যদি বন্ধু হিসেবে নেওয়া জায়েজ হতো, তাহলে আমি আবু বকর তোমাকে বন্ধু হিসেবে নিয়ে নিতাম। এই সময় যখন মৃত্যুর সময় এসে গেছে, তখনও তাকে অনুমতি দেওয়া হয়েছিল যে আপনি যদি সময় চান পৃথিবীতে, আপনি যদি থাকতে চান, আল্লাহ সে সময় দিতে রাজি আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি আমার রবের সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে সাক্ষাতের জন্য আমি প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা মুমিন, আমাদের বন্ধু হবে কেবলমাত্র আল্লাহ। এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফিরআউনের স্ত্রী ছিল আসিয়া। এই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ফিরআউন যখন নিজেকে রব দাবি করলো যে আমি হচ্ছে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা, তাহলে স্বামীর খবর স্ত্রী সবচাইতে ভালো জানে কিনা? কোন স্বামীর খবর স্ত্রী সবচাইতে ভালো জানে। সকলেই রব হিসেবে মানলেও আসিয়া কিন্তু রব হিসেবে তাকে মেনে নেন নেই, কারণ তিনি জানেন যে তুমি যে কত নাম্বার রব সেটা আর কেউ না জানলে আমি ভালো জানি। যার কারণে আসিয়া কিন্তু তাকে রব হিসেবে মেনে নেননি। এই অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ তিনি যখন পেয়েছেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এমত অবস্থায় যখন তিনি রব হিসেবে তার স্বামীকে মানতে রাজি হলেন না, তখন তার জন্য শাস্তি নেমে আসলো। অসংখ্য শাস্তির ভিতরে কয়েকটা বর্ণনা হাদিসের মধ্যে এসেছে এবং তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে যে তাকে একটা বড় পাথর দিয়ে নিক্ষেপ করে মাথাটাকে একেবারে চৌচির করে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, এটি একটি বর্ণনা। আর একটা বর্ণনা এসেছে যে তাকে এই যে তার কাটা যুক্ত একটা মানে ইয়ার উপরে শোয়ায় দিয়ে পাথর চাপা দিয়ে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। এই অবস্থায় যখন তার উপরে মৃত্যুর নিশানা জারি হয়ে গেল, যখন ফেরাউন তাকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল এবং হুকুম দিয়ে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই এভাবে বলছেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন
তোমাকে বর্ণনা করো ফেরাউনের স্ত্রীর কথা, ইজ ক্বালাত রাব্বি ইবলি ইনদাকা বাইতান, যখন তার উপরে ফেরাউন চড়াও হয়ে একেবারে মৃত্যু ঘোষণা জারি করে দিয়ে দিল, মৃত্যুর রায় ঘোষণা করে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরাউনের স্ত্রী আসিয়া দোয়া করতেছে এইভাবে, রব্বি ইবলি, হে আমার রব, আমার জন্য ইনদাকা বাইতান ফিল জান্নাতে, আপনার নিকটে, আপনার কাছে জান্নাতের একটি প্রাসাদ আপনি নির্মাণ করে দিন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কত বড় ঈমান, ঈমান কি মজবুত। শাস্তি এসে গেছে, মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে, এমত অবস্থায় আল্লাহর কাছে বলছে, দুনিয়ার কারো কাছে নয়, ফেরাউনের কাছে নয়, কোনো মানে ইহুদি খ্রিস্টান নাসারাদের কাছে নয়, বরং তিনি সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহকে বলছেন, আল্লাহ মৃত্যু তো এসেই গেল, বিদায় তো নিতেই হবে, সুতরাং আপনি আপনার নিকটে জান্নাতের মধ্যে একটি প্রাসাদ আপনি নির্মাণ করুন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং এই ফেরাউনের দুষ্কৃতি থেকে, আমল থেকে আপনি আমাকে হেফাজত করুন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং আপনি এই জালেম সম্প্রদায়ের এই কষ্ট থেকে আপনি আমাকে হেফাজত করুন। তাহলে এখানে বলতে চাইলাম, বুঝাতে চাইলাম যে মুমিনের জন্য বন্ধু হবে কেবলমাত্র আল্লাহ। মুমিনের জন্য বন্ধু হবে আল্লাহ। যার কারণে আমরা দেখেছি এই বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, তারা ইচ্ছা করলে বাতিলের কাছে মাথা নত করে জীবনটা ভিক্ষা নিতে পারত। কি বলে পারতো না? আমাদের দেশেও কিন্তু যে সমস্ত আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকেও কিন্তু প্রস্তাবনা দেওয়া হয়েছিল। বিশেষ করে আল্লামা সাঈদীকে এই প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে আপনি এই মানে দল ত্যাগ করে দেন, এরপরে তাফসীর করা বাদ দিয়ে দেন, আমরা আপনাদেরকে বের করে দিব। কিন্তু তিনি বলছিলেন যে আমি সারাটি জীবন যে কোরআনের কথা বলে এসেছি এবং আল্লাহর কাছে সব সময় এই দোয়া করেছিলেন যে আল্লাহ, মানুষের তো মৃত্যু হবেই, সেই মৃত্যুটা যেন বিছানায় পড়ে বিভিন্ন রোগে জর্জরিত হয়ে যেন মৃত্যু না হয়, মৃত্যুটা যেন আমার শাহাদাতের মৌত হয়। এই দোয়াটা আমি সব সময় করে এসেছি। সুতরাং বাতিলের কাছে তাদের হুকুমকে অমান্য করে যদি আমার শাহাদাতের মৌত হয়, এটাই আমার কাম্য, তবু তোমাদের কাছে মাথা নত করতে আমি রাজি নই। আমার ভাইরা, সেজন্য ঈমানদার কেবলমাত্র বন্ধু বানাবে আল্লাহকে। আল্লাহর সাথে বন্ধুত্ব করুন। আল্লাহর সাথে যদি কারো বন্ধুত্ব থাকে, দুনিয়াটাও তার জন্য কল্যাণকর হবে, আখেরাতটাও তার জন্য মুক্তির সোপান হয়ে যাবে। এই জন্য আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকে আমরা এইটুকু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। তা আমরা ফেরাউনের স্ত্রীর থেকে আমরা এতটুকু শিক্ষা পাইলাম যে আমাদের জীবনের, আমাদের সাহায্য চাওয়ার জন্য একটা আশ্রয় স্থল, সেটা হচ্ছে আল্লাহর কাছে। জীবনের যা চাওয়া দরকার, জীবনের যা দরকার, সবকিছু প্রয়োজন মিটানোর মতো ক্ষমতাটা কেবলমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া মানুষের জীবনের প্রয়োজন মিটাইতে পারে এমন ক্ষমতা কারো আছে? রাসূল হাদিসে বলেছেন, কেউ যদি কারো কল্যাণ করে তো কতটুকুন কল্যাণ করতে পারবে? আল্লাহ যতটুকুন তার দ্বারা কল্যাণ করার সুযোগ করে দেয় ততটুকুন কল্যাণ করতে পারবে, এর এক আনা বেশিও কল্যাণ করতে পারবে না। আর যদি কারোর জন্য অকল্যাণ লিখে দেন, সেই অকল্যাণও ততটুকুন করতে পারবে যতটুকুন আল্লাহ তার জন্য লিখে দেন, এর বেশি কেউ করতে পারবে না। প্রকৃত কল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমি সবসময় একটা আয়াত বলি, মা ইয়াফতিহাল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আল্লাহ বলছেন, বান্দারে, আমি যদি তোমাদের জন্য রহমতের দরজাটা খুলে দেই, আমি যদি তোমাদের জন্য রহমতের দুয়ার খুলে দেই, তাহলে পৃথিবীতে এমন কেউ নাই যে তোমাদের জন্য রহমতের দুয়ারটা বন্ধ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রহমতের দরজাটা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সেজন্য বলেছেন, যে সমস্ত মানুষ আল্লাহকে ভয় করে, অত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন যে ব্যক্তিরা ঈমান আনে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য আসমানের যত রহমতের দরজা আছে, জমিনের যত রহমতের দরজা আছে, বরকতের দরজা আছে, সবগুলো আমি তাদের জন্য খুলে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের যা চাওয়া চাইবো কার কাছে? আমরা বন্ধু হিসেবে কাকে গ্রহণ করব? আল্লাহকে। আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করে দুনিয়াতে যদি কোনো বিপদ আপদ এসে যায়, ওই আল্লাহর উপরে ভরসা করে সবকিছু কোরবানি করতে রাজি আছি ইনশাআল্লাহ।
কথা বলেন ঠিক কি না? যদি আমরা তার উপরে ভরসা করে জীবনের সব কোরবানি করতে পারি, তাহলে যাজা পাবো আল্লাহর কাছ থেকে। তিনি হচ্ছেন সবচাইতে উত্তম যাজা দানকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর সাথে বন্ধুত্ব করার মধ্য দিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।